ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্কি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন ধরনের একটা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাতে আমি যখন ভিডিও দেবো তখন আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমি কি করছি সেটা শেয়ার করছি, আর দয়া করে পুরোটা দেখবেন। আমি আজকে আপনারা হয়তো থাম্বনেল দেখে আপনারা রোজ বিস্কুট আমি তৈরি করেছি, রোজ বিস্কুট মিষ্টি আমি তৈরি করেছি। তো আমি এই রোজ বিস্কুট মিষ্টিটা কেমন করে তৈরি করেছি সেটা আপনার সাথে শেয়ার করব। তো এর জন্য আমি 10 টাকার যে গুড ডে বিস্কুটের প্যাকেটগুলো পাওয়া যায় সেটা আমি 2 প্যাকেট নিয়েছি। আমি বিস্কুটগুলোকে ফার্স্টে টুকরো টুকরো করে দেবো। তারপর আমি এগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে পুরোপুরি আমি একদম মিহি করে আমি পেস্ট করে নেব। তো এটাতে আমার গ্যাস জ্বালানোর কোনো রকম দরকার নেই, মানে এটা আমি গ্যাস ছাড়াই এই বিস্কুট মিষ্টিটা আমি তৈরি করব, মানে কোনো রকম কোনো গ্যাস ছাড়া আমি এই সুন্দরভাবে তৈরি করব, সেটা আপনার সাথে শেয়ার করছি। দেখুন আমি বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি, আর আমি এখানে 10 টাকার যে আমুলিয়ার প্যাকেট পাওয়া যায় গুঁড়ো দুধে সেটাও আমি নিয়েছি। তো সেটাও সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি কেমন করে করছি। তো আমার এই মানে পেস্টটা আমার দুবারে করতে হলো, যেহেতু আমার মিক্সিং বোলটা ছোট। তো পুরো পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবারে আমি ওর মধ্যে অ্যাড করব হচ্ছে অল্প দুধটা সামান্য লিউক আর্ম আছে, পুরোপুরি ঠান্ডা না, সামান্য আমি দুধ দেবো। আর আমি এর মধ্যে একটু ইউজ করেছি আমুলের ঘি। তো আমি এটাকে দিয়ে পুরোটাকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। একটু অয়েলি হওয়া প্রয়োজন। বিস্কুটের মধ্যে যেহেতু গুড ডে বিস্কুটে অনেকটাই অয়েল থাকে, তো তার জন্য কিন্তু অয়েল কোনো রকমই কিন্তু দেওয়া যাবে না। আপনারা সবসময় ঘি বা বাটার যে কোনো একটা ইউজ করবেন। ঘিটা ইউজ করলে ভালো হয়, আমুলের ঘিটা। তো দুধটা একটু একদম বেশি দেবেন না, একটু আট করে মাখবেন যাতে একটা মন্ড বা ডোয়ের মতো হয়। পুরোপুরি কিন্তু একদম দুধ দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। দুধ খুব একটা বেশি লাগে না, অল্প অল্প দিয়ে আপনারা ভালো করে আগে মেখে নেবেন। আর যেহেতু অয়েলটা দেওয়া আছে তো তাড়াতাড়ি এটা একটা মন্ডের মতো হয়ে যাবে। দেখুন কত তাড়াতাড়ি এটা আমার মাখাটা হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে বাচ্চাদের দেবেন। যদি বাচ্চারা একঘেয়ে বিস্কুট খেতে না চায় তো এরকমভাবে আপনারা করে দেবেন, তো বাচ্চারা খুব মজার সাহায্যে খায়। আর যেহেতু অনেক কটা বিস্কুট আছে কোনো সমস্যাও হয় না, হেলদিও এটা, আর খেতে ভীষণ সুন্দর হয়। আপনারা একবার বাড়িতে অবশ্যই এরকম করে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি একটা পুরোপুরি ডোয়ের মতো করে নিয়েছি, দেখুন কতটা তেল বেরিয়েছে এর থেকে। এবারে আমি এর থেকে ছোটো ছোটো লেচির মতো আমি করে নেব। যেরকম একদম ছোটো ছোটো আমি লেচির মতো করে আমি রেখে দেবো, লাড্ডুর মতো করে আমি রেখে দেবো।
ফার্স্টে দেবো না, আমি কিন্তু ঘি দেবো, শুধু ঘিটা দিয়েই আমি এটাকে প্রথমে মাখবো। এটা মাখাটার একটু কায়দা আছে, আমি 10 টাকার প্যাকেটের কিন্তু পুরোটা দিইনি, আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি আর মাখার চেষ্টা করছি এরকম করে হাতের মধ্যে নিয়ে। তো এরকম স্টেপগুলো আপনারা ফলো করবেন, একবারে ঘি দিয়ে দেবেন না। আর জল দেবো আমি একদম সামান্য, আমি অল্প জল দেবো একদম লাস্টে। তো পুরো প্রসেসটা দেখবেন আমি কেমন করে করছি, কতবার করে মানে হাতে দিয়ে আমি স্ট্রাকচারটা দেখাবো কেমন হচ্ছে, ওটা পুরোটা অ্যাবজর্ব করে নিচ্ছে, না হলে কিন্তু এটা পুরোপুরি ডোয়ের মতো হবে না। তো পুরোপুরি স্টেপটা আপনারা দেখুন আমি কেমন করে করি। দেখুন আমার একটা ডোয়ের মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাকি যে গুঁড়ো দুধটা আছে সেটাকে আমি দিয়ে দেবো, তারপরে আমি আবার একটু ঘি দেবো, আবার একটু জল দেবো, এইভাবে পর্যায়ক্রমে আমাকে পুরোটা কিন্তু করতে হবে। তো আপনারা পুরো স্টেপটা দেখবেন কেমন করে করছি, না হলে কিন্তু ডোয়ের মতো না হলে কিন্তু এটা আমার মিষ্টিটার তৈরি হবে না। আর আপনারা এই স্টেপগুলি ফলো করবেন, তাতে আপনাদের গ্যাস জ্বালানোর কোনো রকম কিছু দরকার নেই, গ্যাস জ্বালানো ছাড়াই আপনারা অনায়াসে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। দেখুন আমার পুরোটা কিন্তু তৈরি হয়ে গেছে, সাইডেরগুলো আর আমি নিলাম না, আমার পুরোপুরি কিন্তু একটা ডোয়ের মতো হয়ে গেছে। এবার আমার এই সাদা মিষ্টিটা তৈরি করার জন্য মানে এরপর থেকে আমি শেপ দেবো, একদম রেডি হয়ে গেছে। এরপর আমি পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। আমি যে দেখুন আমি একটা ছোট্ট গোলাপ মতো বানিয়ে রেখেছি, আর এর মধ্যে যে কালারগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে বিটস, যেগুলো আমি পরে এগুলো হচ্ছে সুগার বিটস, আমি একটু দিয়েছিলাম যাতে কালারগুলো ওর সাথে মিশে যায়। এরপরে আমি যে লেচিগুলো কেটে নিয়েছিলাম ওর থেকেও সামান্য ছোটো ছোটো করে আমি লেচি কেটে নিয়ে একটা সাদা আর একটা আমি বিস্কুটের যে কালার ব্রাউন কালার দিয়ে আমি এরকম করে হাতের সাহায্যে চেপে চেপে নেবো। এটা হাতের সাহায্যে চেপে নিলে হয়, অনেকে কি করে রোলারের মধ্যে বেলে করে, কিন্তু আপনারা এটা হাতের সাহায্যে করবেন। যাদের বাড়িতে ওই প্লাস্টিকগুলো থাকে না অনেক সময় তারা করতে পারেন না, তো কোনো রকম দরকার নেই, আপনি একটু অসুবিধা হলে ঘি দিয়ে নেবেন, কোনো প্রবলেম নেই। এরকম করে হাতের চেটোর মধ্যে চেপে চেপে আপনারা দিয়ে দেবেন। তারপরে এরকম করে ভাঁজ করে রোল করে গোলাপের যে মাঝখানে হয় পাপড়িটা মানে যে ভেতরটা হয় ওটা আমি করে দিচ্ছি। দেখুন ভেতরটা হয়ে গেল। এবার আমি আবার একটু বিস্কুটের লেচি কেটে নিয়ে আমি হাতের মধ্যে চেপে দিয়ে আমি সাইডে লাগিয়ে দেবো। এইভাবে আপনারা অনায়াসে কিন্তু গোলাপটা তৈরি করে নিতে পারবেন। তো পুরোগুলো স্টেপগুলো দেখুন আমি কেমন করে গোলাপটা তৈরি করেছি, আমি এখানে করে করে দেখাচ্ছি। এভাবে কিন্তু গোলাপটা তৈরি করতে হবে।
দেখুন আমি একটা পাপড়ি দিয়েছি হোয়াইট, আরগুলো দিয়েছি ব্রাউন। দেখুন কত সুন্দর হয়েছে গোলাপটা। এরম করে আমি সব কটা তৈরি করে নেব। এবারে আমি গোলাপ ফুলে দেওয়ার জন্য পাতাটা, দেখুন আমি 4টে তৈরি করেছি। তো আমি গোলাপ ফুলে দেওয়ার জন্য আমি পাতা তৈরি করব। তো পাতাটা আমি একটুখানি নিয়ে হাতের মধ্যে চাপ দিয়ে পাতার শেপ দিলাম। এরকম করে গোলাপ ফুলের পাতাটা কিন্তু তৈরি করতে হবে। তো এরকম করে আমি সব কটা তৈরি করে নেব। গোলাপ ফুলের সব কটা পাতা তৈরি হয়ে গেছে। এবারে আমি মাঝখানে একটু যে ওই স্যাটে করার যে পাইপগুলো পাওয়া যায় ওইগুলো দিয়ে আমি মাঝখানের এগুলো একটু তৈরি করে নিচ্ছি। মাঝখানে একটু ডিজাইন করে আমি দিচ্ছি। এরকম করেও আপনারা তৈরি করতে পারেন। আর তারপরে আমি ডালগুলো করার জন্য আমি ওই যে বিস্কুটের যেটা আছে ওটাকে আমি একটু রোল করে লম্বা করে নিয়েছি। এইভাবে আপনারা ডেকোরেট করতে পারেন। দেখুন আমি এবার সব কটা পাতা ফুলকে একটা ট্রের মধ্যে নিয়ে আমি এগুলোকে রোল রোল করে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। পুরো মনে হচ্ছে যেন একটা চাদরের মধ্যে এই গোলাপ ফুলটা আছে। খুবই সুন্দর লাগছে দেখতে। এরপর আমি একটা, দেখুন আমার পুরোটা রেডি হয়ে গেছে। এরপর আমি এর ওপর দিয়ে কিছু কিছু বিটস, যেগুলো সুগার বিটস, যেগুলো কেকে দেয়, ওগুলো আমি একটু ছড়িয়ে দেবো, তাতে একটু দেখতে ভালো লাগবে। চাইলে দিতে পারেন, চাইলে নাও পারেন। তো আমার কাছে এটা ছিল, যেহেতু আমি কেক বানাই, তো এই জন্য আমি এগুলোকে একটু ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমি দেখাচ্ছি। তো পাতাগুলো আগে আমি দিয়ে দিই সব কটাকে। খুব ভালো লাগছে দেখতে। আশা করি আপনাদেরও এই নতুনত্ব রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে দেবেন। আর কিছু বলার নেই। আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু গ্রো করতে সাহায্য করুন। আমি এরকমই নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো। তো আমার কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, কেমন হচ্ছে, বা কী কী আরও নতুন রান্না আপনারা দেখতে চান। তো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। দেখুন আমি সুগার বিটসগুলো একটু ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন ধরনের রান্নার রেসিপি বা যে কোনো বিউটি টিপস বা যে কোনো কিচেন টিপস নিয়ে চলে আসবো। ভালো থাকবেন।